এই ছোট্ট কবুতরের বাচ্চাটি হচ্ছে এর যে বাসাটা ছিল বাইরে, যে কবুতরটি ছেড়ে পুষতাম যে জোড়াটি, সেই জোড়ার বাচ্চাটা। তো দুটো বাচ্চা হয়েছিল, সেখান থেকে একটা বাচ্চা মারা গেছে। আর এই বাচ্চাটির বয়স প্রায় 6 থেকে 7 দিন হয়েছে। তো বাচ্চাটার গ্রোথটা কিন্তু অনেক ভালো এবং খুব তাড়াতাড়ি বড় হচ্ছিল। সো আমি আজকে রাত্রে এসে যখন যে বাসায় চেক করতে গেছিলাম কী অবস্থা আছে, তখন যেয়ে দেখি কি এই কবুতরের মা বাবা এইখানে নাই। আর একে যেভাবে মানে তাওয়া দেওয়ার মতন করে রাখতো সেভাবে রাখতেছে না, এবং বাইরে যেহেতু ঠান্ডা আবহাওয়া, এখন বৃষ্টি হয়েছিল, সেই আবহাওয়ার জন্য এই শীতে কাঁপতেছিল। ভিতরে আনলাম এবং কিছু লক্ষ্য করলাম, বুঝলেন, এই যে এর যে কবুতরের যে একটা প্যাটের থলিটা, এটা হচ্ছে অনেকটা ফুলে রয়েছে, প্রায় এতখানিকটা ফুলে রয়েছে। এই ফুলার কারণে আমি প্রথম হয়েছি খাবারের জন্য, তবে এর পেটে কোনো রকম খাবার নেই। দেখেন, এরকম কোনো রকমের পেটে খাবার নাই। তবে এর পেটে হয়তোবা বিশেষ পরিমাণে এর পেটে হাওয়া যাওয়ার মতন হয়ে রয়েছে, যার কারণে পেটটা পুরো ফুলে আর পুরো একে গোল দেখা যাচ্ছে। এখন এইভাবে যদি থাকে তাহলে নির্ধারিত কবুতরের বাচ্চাটি মারা যাবে, নির্ধারিত। তো তার জন্য একে ভিতরে নিয়ে আসলাম এবং এটাকে আস্তে আস্তে টিপে দেখতেছি এটাকে ভালো করা যায় নাই। এবং যেহেতু ওর মারা এখন এই চালের উপর রয়েছে, ঠিক আছে, ওর মারা হচ্ছে চালের উপর রয়েছে। সো যেহেতু চালের উপর ওরা রয়েছে, এখন দেখানো যাচ্ছে না। আর আমার কিছু কবুতর এইখানে খাচ্ছে। আর আমি এখন চাচ্ছি যে এই রাত্রি যেহেতু ওর মারা আর ওইখানে ঘরে যাবে না, সো একে তো একা ওইভাবে এরকম রাখা যাবে না, যার কারণে এই যে একখান কবুতর আমার যে একটা হোয়াইট কালারের যে একটা কবুতর আছে, এই কবুতরটা তাওয়া দিচ্ছে, পাশাপাশি ওইখানে একটি কবুতর তাওয়া দিচ্ছে। সো ওইখানে না, আমি এইখানে বাচ্চাটিকে আজকের রাতটা রাখার জন্য চিন্তা ভাবনা করেছি, এর একটু ট্রিটমেন্ট করেছি। সকালে দেখা যাক বাকিটা কী হয়। আল্লাহ তাআলার অসীম রহমতে যেন সেরে যায় সেই চিন্তা করি। তো বাচ্চাটাকে আমি এখন নিয়ে আমি এইখানে দিয়ে আসবো, ঠিক আছে। তো আমি এইখানে ভিতরটায় দিয়ে আসি, দেখি কি করে। বাচ্চাটিকে ভিতরে দিয়ে আসলাম, ওকে। দেখা যাক বাচ্চাটিকে এখানে রাখে কিংবা ঠুকায় নেয়। তো বিশেষ কিছুক্ষণ আমার এখানে ধৈর্য ধরে দেখতে হবে যে যদি বাচ্চাটিকে ঠুকায়, সম্ভবত ঠুকাবে না ইনশাল্লাহ, আল্লাহ তাআলার অসীম রহমতে। যদি ঠুকায় সেক্ষেত্রে অন্য ব্যবস্থা করতে হবে। তো আমি চাইবো যাতে কবুতরটি বাচ্চাটিকে না ঠকায় এবং তার বাচ্চা হিসেবে তার কাছে যেন রাখে, এই আশা কামনা করতেছি আমার এই হোয়াইট কবুতরের কাছ থেকে। তো সেটা যদি সে না করে, সে একদমই ভালো করলো না। আর আমার এইখানে কিছু কবুতর আছে যাদেরকে এখন এই রাতের বেলা খাবার দিছি। সো আপনারা জানেন যে আমার অনেক কবুতর ছিল, যেহেতু আমি প্রায় 14-15টি পিস কবুতর বিক্রি করে দিয়েছি, সেক্ষেত্রে লফটের কবুতর কম আছে, ঠিক আছে। সো ইনশাল্লাহ এখানে 4টে ডিম আছে। আর আমার যে এই সামনে যে কবুতরটি আছে এইখানে 4টে ডিম, বিশ্বাস না হলে আপনাদেরকে দেখাই। এখানে 4টে ডিম আছে, ঠিক আছে, আর ওইখানে 4টে ডিম, মোট 8টা ডিম। এছাড়া আমার কবুতর ঘরে কোনো জায়গায় ডিম নাই। সো এই 8টা ডিম ইনশাল্লাহ সবটা জমেছে ডিমটা, এবং বাচ্চা ফুটবে। এবং এদেরকে বাচ্চা ফোটার প্রথম থেকে শুরু করে প্রায় 10 দিন পর্যন্ত আমি ইনশাল্লাহ পোলট্রির ফিড খাওয়াবো। বড় হওয়ার পর পর একের ব্যবস্থা নেব। সো দেখা যাক এখন এই বাচ্চাটার কি হয়।